মকর রাশি ফেব্রুয়ারি 2026 টাকার মাস নয়, মূল্যবোধের মাস। কারণ মকর রাশির মানুষরা জীবনে সবকিছু ধীরে ধীরে পান। আপনারা শর্টকাটে বিশ্বাস করেন না, কিন্তু ফেব্রুয়ারি 2026 আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি শুধু নিরাপত্তা চান নাকি সত্যিকারের উন্নতি চান। এই মাসে টাকা আসবে, কিন্তু তার সাথে আসবে রেসপন্সিবিলিটি। এই মাসে সম্পর্ক আসবে, কিন্তু তার সাথে আসবে পরীক্ষা। শেষ পর্যন্ত শুনুন খুব মন দিয়ে ভিডিওটা, কারণ ফেব্রুয়ারি 2026 ঠিক করে দেবে যে আপনি শুধু টিকে থাকবেন না সত্যি এগিয়ে যাবেন। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট বা স্যাটিসফাইড ক্লায়েন্ট এবং 28 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আজকে আমি এই ভিডিওতে যে আলোচনা করব, আপনাদের মধ্যে অনেক মানুষের লাইফে কিন্তু একটা বড় চেঞ্জ আসতে চলেছে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা জন্মলগ্ন এবং ফেব্রুয়ারি মাসে গ্রহদের যে গোচর তার উপর কিন্তু ভিত্তি করে। কারণ আমি আপনার জন্মছক সম্পর্কে জানি না, কারণ আপনার জন্মছকের পজিশন আলাদা, নবগ্রহের অবস্থান আলাদা অন্য মকর রাশির থেকে। সব মকর রাশির জন্মছক এক নয়। প্লাস আপনার যে বর্তমানে সময় চলছে, অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত এবং আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে না আপনার জীবনের সাথে একদম মিলছে না, তাহলে আমি বলবো আপনার ক্ষেত্রে দুটো সিম্পল রাস্তা। এক, আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত কিংবা আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন। সেখানেই জেনে যাবেন আসল সমস্যাটা কোথায় এবং সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সমস্যার সমাধান করে নিন। আপনিও ভালো সময় পেতে শুরু করুন, অথবা চলে আসুন শনিবার দিন সরাসরি 6:30টার সময় আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি আপনারা ফোন করে আমার কাছ থেকে জেনে নেন বা আমার সাথে কথা বলেন আপনার জীবনের সমস্যা নিয়ে এবং তার সমাধানের রাস্তা নিয়ে। তাহলে চলুন শুরু করি ফেব্রুয়ারি মকর রাশি সেক্টর ওয়াইজ কেমন যেতে চলেছে। প্রথমেই আসবো ফেব্রুয়ারি 2026 গ্রহগত অবস্থান। যেমন 3 ফেব্রুয়ারি শুক্র, 6 ফেব্রুয়ারি বুধ কুম্ভে, মানে আপনার দ্বিতীয় স্থানে। আবার 13 ফেব্রুয়ারি রবিও চলে আসছে দ্বিতীয় স্থানে। 23 ফেব্রুয়ারি মঙ্গলও ভিড় করবে আপনার দ্বিতীয় স্থান কুম্ভ রাশিতে। তার মানে কি? মানে টাকা, পরিবার, কথা, মূল্যবোধ সব একসাথে নাড়াচাড়া করবে। এটাই চতুর্বর্গীয় ফল: অর্থ, পরিবার, কথা, কর্মফল। আর বৃহস্পতি মিথুনে 6ষ্ঠ স্থানে, মানে চাকরি, প্রতিযোগিতা, ঋণ, রোগকে নিয়ন্ত্রণ করবে। আর শনি 3য় স্থানে, মানে পরিশ্রম, সাহস, ধৈর্য। আর রাহু তো আগে থেকেই 2য় স্থানে বসে রয়েছে, লোভ ও হঠাৎ সিদ্ধান্তকে কন্ট্রোল করতে হবে। কেতু 8মে, মানে ভেতরে ভয়, গোপন চিন্তাও আসবে। এই মাসে জীবন বলবে কি আছে সেটা নয়, কি ব্যবহার করছো সেটাই আসল। যেমন প্রথম 2 দিন 1 এবং 2 তারিখ চাপ আছে, কিন্তু দিশাও আছে। মাসের শুরুতে মনে হবে সব দায়িত্ব যেন আপনার কাঁধে। সেক্টর ওয়াইজ যদি দেখি, তাহলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঘাড়, দাঁত, মুখ, চোখের সমস্যা, একটু ঘুম কম হতে পারে। আর্থিক দিক থেকে খরচ বেশি, টাকা আটকে আছে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ কম, কিন্তু তার সাথে সাথে চাপ বেশিও রয়েছে। প্রেমের ক্ষেত্রে কথা কম, ভুল বোঝাবুঝির জায়গাও তৈরি হবে। আর যারা চাকরি করেন, চাকরির ক্ষেত্রে বলবো অবশ্যই কাজের চাপ রয়েছে, কিন্তু সেই অনুযায়ী স্বীকৃতি কিন্তু কম রয়েছে। আর দাম্পত্য জীবন, যারা বিবাহিত, তাদের ক্ষেত্রে বলবো নীরবতা বাড়বে, তাই সম্পর্ককে উষ্ণ রাখা ভীষণ দরকার। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো লাভ কম, কিন্তু ভিত্তি অত্যন্ত শক্ত রাখতে হবে। আর যারা বিদেশে রয়েছেন, বিদেশের ক্ষেত্রে বলবো ধীর গতি একটু কাজকর্মের ক্ষেত্রে থাকতে পারে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে। অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড
প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। 3 থেকে 12 তারিখ এই সময় টাকার সঙ্গে কথা জুড়ছে, কারণ 3 ফেব্রুয়ারির পর আপনার কথার দাম বাড়বে। চলুন দেখে নিই সেক্টর ওয়াইজ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চাপ কমবে শরীরের ব্যাপারে, তবে মুখ এবং গলার যত্ন নেওয়া ভীষণ দরকার। আর্থিক দিক থেকে নতুন ইনকাম সোর্স কারোর কাছ থেকে আসতে পারে, অনেকেই পরিবারের সাহায্য লাভ করতে পারেন। যারা স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, পড়াশোনার ক্ষেত্রে ফল ধীরে আসবে, কিন্তু যা আসবে সেটা কিন্তু স্থায়ীভাবে আসবে। আর প্রেমের ক্ষেত্রে বলবো, প্রেমের ক্ষেত্রে পরিচিত কারোর সঙ্গে নতুন বোঝাপড়া তৈরি হতে পারে। আর চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো, সিনিয়রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করা ভীষণ দরকার। 8 এবং 10 তারিখ বিশেষ করে এই ব্যাপারে কিন্তু খুব আপনাকে কাজে লাগাতে হবে। সিনিয়রের সাথে ভালো সম্পর্ক তৈরি করলে পরবর্তী ক্ষেত্রে রেজাল্ট ভালো পাবেন। বিবাহের ক্ষেত্রে বলবো, পরিবারের ক্ষেত্রে আলোচনা শুরু হতে পারে নতুন বিবাহের ক্ষেত্রে। আর ব্যবসার ক্ষেত্রে বলবো, পেমেন্ট আটকে থাকলেও নিশ্চিত থাকবেন পেমেন্ট আপনি পাবেন। আর বিদেশের ক্ষেত্রে বলবো, যারা চেষ্টা করছেন কাগজপত্রের ক্ষেত্রে কিছুটা এগোতে পারে। 13 থেকে 22 ফেব্রুয়ারি এই সময় লোভ নয়, বুদ্ধি দরকার, কারণ রবি আপনার 2য় স্থানে ঢোকার পর আপনি নিজের অবস্থান বোঝাতে চাইবেন। যেমন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এনার্জি বাড়বে, রাগ নিয়ন্ত্রণ কিন্তু অত্যন্ত জরুরি। আর আর্থিক দিক থেকে বড় অঙ্কের সুযোগ আছে, কিন্তু তার সাথে সাথে ঝুঁকিও আছে। আর পড়াশোনার ক্ষেত্রে প্রতিযোগিতায় এগোনো এই সময় ভীষণ দরকার। আর যে কোনো ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষা হোক বা যে কোনো ক্ষেত্রে যথেষ্ট ভালো সহযোগিতা বা সাফল্য পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে কথার মধ্যে জোর থাকবে, কিন্তু তার পাশাপাশি নরম ভাব থাকাও ভীষণ দরকার। আর চাকরির ক্ষেত্রে ইনক্রিমেন্ট বা অনেকের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি চেঞ্জ বা যে জব রোল রয়েছে, জব রোল চেঞ্জের আলোচনা এই সময় হতে পারে। আর দাম্পত্য জীবনে অর্থ নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ হতে পারে, তাই খোলাখুলি বসে কথা বলুন, সমস্যা কিন্তু মিটে যাবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে চুক্তি করবার আগে ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নিন। আর যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশ থেকে কারোর ক্ষেত্রে কাজের প্রস্তাব কিন্তু আসতে পারে। এরপরে আসছি 23 থেকে 28 ফেব্রুয়ারি, চতুর্বর্গীয় ফল, টাকার সাথে দায়িত্ব। 23 ফেব্রুয়ারি মঙ্গল 2য় স্থানে, এইবার টাকা আসবে, কিন্তু প্রশ্ন থাকবে আপনি সেটা সামলাতে পারবেন তো। চলুন দেখে নিই সেক্টর ওয়াইজ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শক্তি বাড়বে, তবে মুখ এবং দাঁতের যত্ন নেওয়া ভীষণ দরকার। আর্থিক দিক থেকে অনেকের ক্ষেত্রে বড় লাভ আসতে পারে, কেউ বোনাস বা কমিশন থেকে ভালো রোজগার করতে পারেন, সে যোগও দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে এই সময় সিলেকশন বা টেস্ট যদি থাকে সেক্ষেত্রে সাফল্য পাওয়া যাবে, কিংবা কোথাও কোনো ভর্তির জন্য বা কোনো পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা থাকলে, পরীক্ষা যাদের রয়েছে বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাফল্য পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। আর প্রেমের ক্ষেত্রে বলবো, সম্পর্কে স্থায়িত্ব রয়েছে, বিবাহের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আর চাকরির ক্ষেত্রে বলবো, নেতৃত্বের দায়িত্ব আসতে পারে বা কোনো ভালো রেসপন্সিবিলিটি ক্যারিয়ারের ক্ষেত্রে আসতে পারে। বিবাহ এবং সন্তানের ক্ষেত্রে পারিবারিক সুখ বাড়বে, সন্তান লাভের বিষয়ে কিন্তু এক ধাপ আপনারা এগিয়ে যেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে বড় ডিল এই সময় ফাইনাল হতে পারে, নতুন বাজার কিন্তু খুলতে পারে। আর যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বিদেশে ট্রাভেল কিন্তু এই সময় কনফার্ম দেখা যাচ্ছে। কখনো কখনো ঈশ্বর মন্দিরে জন্ম নেন না, তিনি জন্ম নেন মানুষের মনে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি 1 মার্চ 2026। দক্ষিণেশ্বরের কাছেই গড়ে উঠছে ঈশ্বরের মন্দির। এই মন্দিরটা শুধু ইট পাথরের নয়, এ আপনার আমাদের চেতনায় নির্মিত। আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করতে নিচের নাম্বারে যোগাযোগ করুন এবং এই ইতিহাসের অংশ হন।
তাহলে সার্বিকভাবে যদি দেখা যায় ফেব্রুয়ারি 2026 মকর রাশির জাতক জাতিকাদের জন্য টাকার মাস নয়, মূল্যবোধের মাস। আপনি যদি টাকাকে নিয়ন্ত্রণ করেন, এই মাস আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। আপনার ক্ষেত্রে লাকি রং হচ্ছে হালকা বাদামি রং, আর আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম সং শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সন্ধেবেলা 28 বার করে পাঠ করবেন এবং শনিবার করে 108 বার করে পাঠ করার চেষ্টা করুন। পাঠ করলে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। আর আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে শনিবার দিন শনি মন্দিরে যান, গিয়ে কালো তিল দিয়ে পুজো দিন, আর আপনার বাড়ির দক্ষিণ দিক পরিষ্কার রাখুন, এতে কিন্তু ভার কমবে। মকর রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আপনাদের এক্সপিরিয়েন্স জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রতিবারের মতো অন্যদেরও শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান, এবং ঈশ্বর সম্পর্কে জানুন, ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।